একজন ব্যক্তিকে যখন পুলিশ, র্যাব অথবা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যখন গ্রেফতার করতে আসবে, তখন আগেই আপনি যে জিনিসটা করবেন, তাদের আইডেন্টিটিটা মেক শিওর করবেন। অর্থাৎ তার আইডি কার্ড দেখতে যাবেন, তার ব্যাচ নাম্বার ওভারঅল আপনি চেক করবেন। এটা আপনার অধিকার। তারপরে যখন আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে অবশ্যই কোন গ্রাউন্ডসে আসলে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এই জিনিসটা আপনার জানতে হবে, এবং এটা তারা জানাতে বাধ্য। কারণ সংবিধানের 33 অনুচ্ছেদে উল্লেখ আছে যে আটককৃত ব্যক্তিকে, যাকে আটক করবে, তাকে অবশ্যই জানাতে হবে যে আসলে তার অপরাধটা কী, তাকে আটকের কারণটা জানাতে হবে। এখন কথা হচ্ছে, যখন আপনাকে আটক করতে আসবে তখন আপনি জিজ্ঞাসা করবেন যে ওয়ারেন্টে গ্রেফতার করছে অথবা উইদাউট ওয়ারেন্টে, বা তারাই বলে দিবে যে আপনাকে ওয়ারেন্টে গ্রেফতার করছে, ওয়ারেন্ট আছে। তো আপনি অবশ্যই ওয়ারেন্ট দেখতে চাবেন, ওয়ারেন্ট পেপার যেটা, এটা দেখতে চাবেন। পাশাপাশি যদি আপনার উইদাউট ওয়ারেন্টে তারা যদি বলে যে সিআরপিসির 54 নাম্বার সেকশনের আন্ডারে আপনাকে উইদাউট ওয়ারেন্টে আপনাকে গ্রেফতার করছে, তাহলে অবশ্যই আপনাকে গ্রাউন্ড সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে যে আপনার কোন গ্রাউন্ডসে আসলে আপনাকে গ্রেফতার করা হচ্ছে, এটা আপনি জানতে চাবেন। আপনার যে কিছু কিছু অধিকার আছে যেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। আটক করলেও আপনাকে এই অধিকারগুলো দিতে হবে। অবশ্যই আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে দিতে হবে, আপনার অ্যাডভোকেটের সাথে কথা বলার সুযোগ করে দিতে হবে। এটা দিতে সকল প্রকার ল এনফোর্সমেন্ট এজেন্সি বাধ্য। আর যদি না দেয় তাহলে তাদের এগেনস্টে কিন্তু আমরা অ্যাকশনে যেতে পারবো। আর একটা জিনিস সেটা হচ্ছে, যখন আপনাকে গ্রেফতার করবে, এই সিআরপিসির 46 নাম্বার ধারাতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন গ্রেফতার করবে তখন আসলে তারা যে বল প্রয়োগ করবে এটা কতটুকু হবে, যতটুকু বল তাকে আটক করার জন্য যথেষ্ট ততটুকু বলই হবে। যে এমন বল প্রয়োগ করবে না যার কারণে সে মারা যাবে, এটা কিন্তু টোটালি ইলিগাল হবে। এখন আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে আপনাকে তারা যে অ্যারেস্টটা করছে এটা আসলে অবৈধ। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। সিচুয়েশনটাকে আপনার বুদ্ধিমত্তার সাথে আপনাকে ডিল করতে হবে। অবৈধ আপনি বুঝতে পারছেন তাই বলে আপনি ধস্তাধস্তি করবেন, এটা হবে না। এটা হলে কিন্তু এটাও কিন্তু ভায়োলেশন অফ ল। তো যখন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, আসলে তারা যে কাজটা করছে সেটা আপনার উপর অন্যায় হচ্ছে, অবশ্যই আপনি যতটুকু সম্ভব আপনি পারবেন আপনি এটাকে ভিডিও কভারেজের ভিতরে রাখার চেষ্টা করবেন, রেকর্ডিং অন করবেন। কারণ যদি তারা আপনাকে রেকর্ড করতে যদি বাধা দেয় তাহলে বুঝতে পারবেন যে আসলে তাদের উদ্দেশ্য খারাপ। আর তারা যখন একটা লিগ্যাল প্রসিডিউরে যাবে আপনাকে গ্রেফতার করার জন্য যেহেতু আসতেছে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে তো লুকোচুরি করার কিছু নেই। আর আপনি রেকর্ড করবেন আপনার নিজের সেফটির জন্য, ঠিক আছে? তো আপনাদের আত্মীয় স্বজনেকে একটু এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, যাতে তারা ক্ষমতার অপব্যবহার করতে না পারে। তো যখন আপনাকে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ অথবা র্যাব অথবা কোনো ডিটেকটিভ ব্রাঞ্চের কোনো কর্মকর্তা যদি আপনাকে আটক করে, সিআরপিসি 60 নাম্বার সেকশন অনুযায়ী আপনাকে 24 আওয়ার্সের ভিতরে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। এবং 61 নাম্বার সেকশনে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে 24 আওয়ার্স পার হয়ে গেলে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া আপনাকে আটক রাখতে পারবে না। আর এটাকে স্ট্রং করতে আমি একটা কেস রেফারেন্স আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ 2003 55 DLR। এখানে হাইকোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি রিমান্ড ব্যতীত 24 আওয়ার্সের বেশি যদি কোনো পুলিশ যদি কাউকে ডিটেনশনে রাখে, অর্থাৎ আটকে রাখে, তখন সেক্ষেত্রে সেটা ইলিগাল হবে, অবৈধ হবে, ঠিক আছে? তো যদি কেউ 24 আওয়ার্স পার হয়ে গেছে, তাকে আটক রেখেছে, ম্যাজিস্ট্রেটের কাছেও নেয়নি, তাহলে কিন্তু এই জিনিসটা অপরাধ হবে। তো এই সকল বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে যারা পুলিশ বা অন্যান্য কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, তারা ক্ষমতার অপব্যবহার যাতে করতে না পারে। তো এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন।